নিয়ে এলো মাহে রমজান না দাঁত নিয়ে কি খবর কি তোর দোস্ত কই আছিস? ইফতারি দাওয়াত আছে নাকি তো? তোর কি আমার দেখলে সবসময় মনে হয় কে রে আমি ইফতারি খাতে যাচ্ছি? তোর কি মনে হয় আমি ইফতারি ও আচ্ছা দোস্ত, ঠিক আছে যা। আমি আবার আসছিলাম তোকে ইফতারি দাওয়াত দিতে। আমার আবার আজকে বিরিয়ানি দিয়া ইফতারি দাওয়াত ছিল তো, সেজন্য যা তাহলে। দোস্ত শোন শোন, বিরিয়ানির ভিতর কি দেওয়া আছে রে? মাংস। ও দোস্ত, আমি তো রোজা আছি, আমি মাঝে মাঝে ইফতার খাতে যাই। তোর বাড়িতে আমার কি আছে না দোস্ত? তুই কি সত্যি রোজা আছিস? হ্যাঁ দোস্ত, আমি সত্যি রোজা আছি। তুই জানিস নি তাই আমি কয়টা করে রোজা করে জানিস? আমার তো মনে হয় এই বছরে তোর মোটামুটি 365টা রোজা হয়। আজকে শুনতে পাসনি? 365টা করে রোজা করি। কি রে দোস্ত, কেমনে কি বছরে 365টা তুই রোজা রাখিস? কি করি কাহিনীটা একটু বলতো। কে তুই জানিস নি? না, আমি প্রতিদিন সকালবেলা খাই, দুপুরে খাই, রাতে খাই, 3 বার খাই। 3 বার খাই আমার রোজা হয়ে যায় না? তা দোস্ত, তুই তো মেলায় রোজা রাখিস, কাল কি আমার বাড়ির ইফতারের দাওয়াত আছে, বুঝতে পারছিস? তুই তাহলে অবশ্যই চলে আসিস, আর আমার মতন করে রোজা রাখা শিখ। আমার মা ছোট কালে করছিলি, ছোট সালপাল যদি হচ্ছে ভোরে খায় 11টা পর্যন্ত, তারপর খায়, তাহলে একটা রোজা হয়ে যায়। তো ইফতারের আইটেম কি কি থাকতেছে? আইটেম তো সেই খেজুর, ছোলা, মুড়ি, বুন্দিয়া, পাউরুটি, কেক, গরু মাংস, খাসির মাংস, ব্রয়লার ইত্যাদি ইত্যাদি দিয়ে একেবারে ভরপুর মাছ। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। কাল থেকে আমি রোজা রাখবো না। হ্যাঁ দোস্ত, কাল থেকে প্রতিদিন তোদের বাড়িতে যাবো ইফতারি করতে, মনে রাখিস। আচ্ছা তুই যদি রোজা রাখিস, রাখি দিলে আমার বাড়িতে ইফতার করতে আসিস, তাও আমি রাখাবো। আমি এই মসজিদে যাইয়া শুক্রবারের দিন হুজুর করছিলি তখন, যে হচ্ছে একটা মানুষ যদি একটা রোজাদার ব্যক্তিকে ইফতার করায়, তাহলে পূর্ণ 30 টাকা রোজার সওয়াব পালা। তো যদি 200 টাকার ইফতার করে, আমি যদি 30 টাকা রোজার পূর্ণ সওয়াব পাই, তাহলে তো মাথাই নষ্ট। আচ্ছা দোস্ত, যে বিষয়টা মাথায় রাখিস, ওই যে ইফতারি পর তারাবি নামাজে পড়ে যাই। তোর জন্য আমি রেডি ইফতারি করতে যাবো নি। তাই তাহলে গেলাম, আমরা আবার চলে আসি। হ্যাঁ হৃদয় দোস্ত, কি অবস্থা, কেমন আছো? হ্যাঁ বন্ধু, তুমি সিঙ্গাপুর থেকে কবে আসলে? অনেকদিন পর তোমার সাথে দেখা বন্ধু। রমজান মাসে আসলে রোজা টোজা কি রাখিস নাকি? হ্যাঁ দোস্ত, রোজা তো আসলাম, আল্লাহ রহমতে রোজা সবগুলো করছি। কি অবস্থা দোস্ত, তুমি কি রোজা করো না? ছোট কালকের মতন এক বেলা করো, এক বেলা করো না? বন্ধু, ছোট কালকার কথা কয়ে আর ইজ্জতটা নষ্ট করো না, এখন তো বড় হয়ে গেছি। বন্ধু তুমি যেহেতু রোজা আছো, আমার বাড়ির বড় একটা ইফতার মাহফিলের আয়োজন করেছি। ইফতারের পার্টির বিশাল খাই দায় এর ব্যবস্থা করা আছে, বুঝতে পারছো? ওই পুকুরে পানির ভরা নিয়ে দিব, তারপর হচ্ছে এই মাছালা মাছ দেয়, ইলিশ মাছ দেওয়ার যে বরফ, ওই বরফ দেওয়া তোমাদের শরবত পাবো, গরু মাংস, খাসির মাংস, কলিজা ভুনা, খেজুর, মুড়ি ইত্যাদি ইত্যাদি আছে। তোমার বাপ থাকবে। একবার তো বন্ধুর বাড়িতে গিয়েছিলাম গতবার, দিয়ে এমন শরবত খাওয়াইছে, শুধু বাথরুমে যাই আর আসি, যাই আর আসি, যাই আর আসি। বন্ধু তুমি কি করছা? বন্ধু আচ্ছা বন্ধু, যাবো, সমস্যা নাই। ঠিক আছে বন্ধু, আমার বাড়ির বন্ধু, অবশ্যই যাবো বন্ধু। তাহলে অবশ্যই আসি। আচ্ছা বন্ধু, আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। ইফতারের সময় যেন না ঢাকা ঢুকতে পারে বন্ধু।